আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। যদিও ফ্রেঞ্চ ফ্রাইস কমন একটা রেসিপি, তবে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস বানানো অনেকটাই কঠিন। তাই আজকের ভিডিওতে আমি কিছু কারেক্টলি স্টেপ ফলো করার মাধ্যমে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করছি। এর জন্য প্রথমেই একটি আলুর খোসা ছাড়িয়ে এর চারদিক থেকে সামান্য পরিমাণে কেটে নিচ্ছি। যদিও আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে বড় সাইজের আলু নেওয়ার জন্য। আলুগুলোকে কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সবগুলো আলু সমানভাবে কাটা হয়। এইবারে আলুগুলোকে 1/2 ইঞ্চির থেকে কম পুরো করে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 20 মিনিটের জন্য। চাইলে পানিতে কয়েক টুকরা বরফও দিয়ে দিতে পারেন। মোট কথা, পানিটা যতটা ঠান্ডা করবেন আলু থেকে স্টার্চ তত দ্রুত বের হয়ে যাবে। চুলায় একটি প্যানে পানি ফুটতে দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে বাকি মশলাগুলো স্কিপ করে শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি 2 থেকে 2.5 মিনিট। এবারে আলুগুলোকে তুলে একটি কিচেন টিস্যুর উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কোনো পরিষ্কার কিচেন টাওয়াল দিয়েও করতে পারবেন। এরপর আরও কিছু কিচেন টিস্যু দিয়ে আমি উপর থেকে আলুগুলোকে হালকা হাতে চেপে দিচ্ছি। এতে করে আলুর এক্সেস পানিটা টেনে যাবে। পানি ঝরিয়ে নেওয়ার পর আলুগুলোর মধ্যে 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। চুলায় একটি পাত্রে তেল গরম হয়ে এলে ঠান্ডা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে সফট রাখার জন্য অবশ্যই আলুগুলোকে ডাবল ফ্রাই করে নিতে হবে। আর আলুগুলোকে সেদ্ধ করার সময় 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, বাকি সেদ্ধ এই দুইবারে ফ্রাই করার সময় হয়ে যাবে। প্রথমবারে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে 2 মিনিটের জন্য ফ্রাই করে উঠিয়ে নিয়ে একটি কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আলুগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। দ্বিতীয়বার আলুগুলোকে ভাজার জন্য আমি ওই একই তেল ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে ফ্রিজ থেকে বের করে এই পর্যায়ে একটি এয়ারটাইট বক্সে করে আলুগুলোকে সংরক্ষণ করতে পারবেন 3 মাসের জন্য। হালকা ব্রাউন কালার হয়ে এলে তুলে নিয়ে পরিবেশন করছি টমেটো কেচাপের সাথে। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।